এসআইআরে ডিলিট ভোটারদের ফের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবার হিয়ারিংয়ে এই 5টি কাগজ জেরক্স লাগবেই, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন 5টি কাগজের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেই আপডেটে আমরা চলে যাব। বিস্তর বিতর্ক আর মামলা মোকদ্দমার জট কাটিয়ে রাজ্যে এসআইআর কিন্তু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার তালিকা ধরেই হয়েছে বিধানসভার ভোট, গঠিত হয়েছে নবনির্বাচিত সরকার। তবে এসআইআর শেষ হলেও আতঙ্ক কাটল না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার লিস্টে নাম তোলার জন্য বহু আবেদন জমা হয়েছিল কমিশনারের দপ্তরে। ভোটের কারণে এতদিন তা আটকে ছিল, তাই ভোট মিটতেই ফের তালিকায় নতুন নাম তোলার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। শুধু বদলে গিয়েছে কাঠামো, কারণ আগে প্রয়োজনীয় নথিসহ আবেদন করলেই নতুন ভোটারের নাম তালিকায় নাম উঠে যেত, আর তা হবে না। তালিকায় নাম তোলার জন্য জমা দেওয়ার 6 নম্বর ফর্ম নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সম্মুখীন হতে হবে, ঠিক যেমনটা হয়েছিল এসআইআর পর্বে। শুধু তাই নয়, এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে গেলে সংশ্লিষ্ট আবেদনকারীকে 2002 সালের তালিকায় তার বাবা মা কিংবা কোনো আত্মীয়র যোগসূত্র দাখিল করতে হবে বাধ্যতামূলকভাবে। দেখুন, সেই তথ্য কমিশনারের যথাযথ মনে হলে তবেই কিন্তু শুনানি, অর্থাৎ আবার সেই দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝুঁকি, লম্বা যাচাই পর্ব এবং ভোটাধিকার নিয়ে উদ্বেগ ফিরতে চলেছে বলেই আশঙ্কা রয়েছে মহলে। কমিশনারের এক কর্তা জানিয়েছেন, 18 বছর পূর্ণ করার পর যারা প্রথমবার নাম তোলার জন্য আবেদন করেছেন বা করবেন তাদের ক্ষেত্রে 6 নম্বর ফর্মের সঙ্গে দেওয়া যাবতীয় নথি যথাযথ কিনা রিটার্নিং অফিসার তা বিবেচনা করবেন। সামান্য সংশয় দেখা দিলেই ডাকা হবে শুনানিতে। তবে প্রত্যেক আবেদনকারীকে এসআইআর মতোই একটি ইনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। 6 নম্বর ফর্মের সঙ্গে থাকছে সেই ফর্ম, সেখানে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র জানতে চাওয়া হচ্ছে। আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ প্রমাণ রয়েছে এমন একটি নথি দাখিল চলত, তার সঙ্গে বাবা মায়ের বা অভিভাবকের ভোটার কার্ডের তথ্য। এবার আরও কড়াকড়ি কিন্তু হয়েছে, নিয়ম বদলও কিন্তু হয়েছে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার জন্য। তো বুঝতেই পারলেন, যারা এসআইআর এর নাম ডিলিট হয়েছে তারা নতুন করে আবেদন করতে গেলে এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। এসআইআর এ রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অন্তত 27 লক্ষ নাগরিক তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার দাবিতে আর অ্যাপিলেট ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছেন। অনেকে ট্রাইব্যুনালে না গিয়ে নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন। কমিশন সূত্রে খবর, সেই আবেদনকারীকে প্রত্যেকেই ফের শুনানির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক সেই কাজও শুরু হয়েছে। কমিশনারের তরফে পাঠানো শুনানির নোটিশে আবেদনকারীদের জন্মের শংসাপত্র, বলছিলাম না কি কি ডকুমেন্টস লাগবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার জন্মের শংসাপত্র, মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থাকে, প্যান কার্ড, আধার কার্ড, 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট আবেদনকারী অর্থাৎ যে আবেদন করছে তার বাবা মা বা আত্মীয়র সঙ্গে যোগসূত্রের প্রমাণ এবং পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট আত্মীয়র সঙ্গে বৈধ নথিও সঙ্গে রাখতে বলেছে কমিশন। অর্থাৎ ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে এসআইআর পর্বের মতোই নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে হবে। নয়া নিয়ম অনুযায়ী 6 নম্বর ফর্মের সঙ্গে যে পৃথক ফর্ম পূরণ করতে হচ্ছে তা অনেকটা ইনুমারেশন ফর্মের মতোই। ওই ফর্মে স্পষ্ট করে উল্লেখ করতে হবে 2002 সালের তালিকায় তার কোন আত্মীয়ের নাম রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এবার যারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে চাইবেন তাদের সমস্ত ডকুমেন্টস তো লাগছেই। জন্ম তারিখ, মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থাকে, পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো লাগছেই, প্যান কার্ড এগুলো লাগছে। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা, আত্মীয়ের নাম রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদের দেখাতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় ছিল বা ডিলিট হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কি করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এবং ট্রাইব্যুনালে দেখুন, ট্রাইব্যুনালেও কিন্তু যারা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি আপনারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন আপনার ভেরিফিকেশন প্রসেস তো হবে, সেক্ষেত্রে আপনার আবেদন রিজেক্ট হয়ে গেলে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেনি ডিলিটেড ভোটাররা নতুন করে যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেককে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশের ওপর ভিত্তি করে আপনাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, পাশাপাশি নিজের একটা পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু নিয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।